গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আমরাও খুব ভালো আছি। আমার আজকে ছুটি আছে, আমি ভাবলাম গরম গরম রুটি খাবে, ভাবলাম একটু ঘুমোবো। এখান থেকে সকালবেলা একটা মিছিল যাচ্ছিল, বেশ সুন্দর, বেশ ব্যান্ড ফ্যান্ড বাজছে। আমি ভাবলাম কিছু মনে হয় যাচ্ছে, যাই একটু দেখে আসি। উঠে গেলাম, বাইরে গিয়ে দেখতে গেলাম, ও বাবা সাজিয়ে টাজিয়ে দেখলাম পার্টির মিছিল যাচ্ছে। তো যাই হোক চলে গেল, তাও আবার বেশি না। তো যাই হোক চলে গেল। আসলে এত গরম না, তো সকালে কেউ সাংঘাতিক গরম। তারপরে গেল, তো আমি আবার একটু শুয়েছিলাম, আধ ঘন্টা শুয়ে আবার উঠে চলে গেলাম। আর আমার তো স্নান হয়ে গেছে, স্নান টান করে আমার একটু বেরোতে হবে, আমার একটু অমরাবতী ব্রাঞ্চের ওখানে যেতে হবে। দেখি ওখানে গিয়ে যদি আমার ম্যানেজার, মানে যে ম্যানেজার আছে, ও যদি আবার বলে দেয় যে এখানে চলে যাও, নিশ্চয়ই যখন একদিকে করে দেবো, অ্যাবসেন্ট তো হব না, প্রেজেন্টই থাকবো। আর বড়মার মন্দিরে যাওয়ার কথা, কবে যাব, মেয়ে কবে নিয়ে যাবে আমি জানি না। আমার মানত আছে, এর জন্যও আছে, ওর জন্যও একটা আছে, ওর বাবার জন্যও আছে। আচ্ছা, অনেক দিন হয়ে গেল, জিনিসটা বেশি দিন মানত রাখতে নেই, কিন্তু কি করব, যেতে পারছি না। সময় আমার হলে ওর হচ্ছে না, ওর হলে আমার হচ্ছে না, এরকমই হচ্ছে। যাওয়ার কথা ছিল, কিন্তু বাট আমি আজকে এত দিন পর একটা ছুটি পেয়েছি, এর জন্য আমি একটু করে ঘুরিয়ে নিয়েছি। আমার যাওয়া হলো, এখন এই স্নান টান করে নিয়েছি, এখন চা খাবো। আর আমার ওই পিসি শাশুড়ির ছেলে ভাসুর এসে বসে আছে, বসে উনি খবর শুনছে, মানে মোবাইলেই শুনছে, আর চা হচ্ছে। হ্যাঁ, একটু এবার চা খাবো। আর এখানে একটু আমাদের তো গল্প অনেকক্ষণ হয় এই চায়ের জায়গায়, উঠতে ইচ্ছা করে না, তার মধ্যে এত গরম, পাখার নিচে বসলে কি আর উঠতে ইচ্ছা করে? আজকে একটা ছুটি আছে, আবার কালকে বাদ দিয়ে পরশু দিন এখানে তো ইলেকশন, তো সেই জন্য একটা ছুটি আছে। আমাকেও তো যেতে হবে কাস্তাপাড়ায়, কাস্তাপাড়ায় গিয়ে ভোট দিতে হবে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি। আয়, এই গরমে এখন বাজে 12:15, আবার চা খাচ্ছি, গরমটা যাতে একটু ইয়ে হয়। আর ওই যে বসে গেছে চা খাচ্ছে, উনিও বসে চা খাচ্ছে। আর এইদিকে আমি দেখো সেদ্ধর জন্য কুমড়ো, আলু আর ভেন্ডি রেখেছি, সেদ্ধ দেবো, দারুণ লাগে খেতে। আর এইদিকে রসুন ছাড়াচ্ছি, ঠিক আছে। এদিকে হলো পটলও কেটে রেখেছি, দেখি কি করা যায়। চলো আগে চাটা খেয়ে নিই। পটল কেটেছি, আলু কেটেছি, আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব ইয়ে করেছি, এটা পেস্ট হবে, পেস্ট করা হবে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি কি করা যায়। এখানটায় এই কুমড়ো ভাতে দিয়েছি আর আলু, এটা দিয়ে মাখলাম, একটু সর্ষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু দিয়ে মেখে নিয়েছি। আর এখানে ভেন্ডি সেদ্ধ, অনেকদিন থেকে বলছে একটু ভেন্ডি সেদ্ধ দাও, তাই সেদ্ধ দিয়েছি। আর এখানটাতে আলু আর কুমড়ো মাখা দিয়ে আমি আর ছোটো মেয়ে খাবো, তাই মাখছি। খেতে দারুণ লাগে পুরো। চলো আগে খেয়ে নিই। আজকেও আলু আর পটল মশলা দিয়ে করবো। এখানে আলু রয়েছে, ওখানে পটল ভাজা করছে, ওইদিকে মশলা আছে। আচ্ছা, নুন দিয়ে নিয়েছি, নুন দিয়ে ভাজা করছি। আজকে সেরকম কড়াভাবে করবো না। এই আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার এটা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এটা চাপা দিয়ে দেবো। আর নুন তো দেওয়াই আছে, একটু হলুদ দিয়ে দেবো। আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম।
দেখো এটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। আজকে তেলটা আমি একটু কমই দিয়েছি, বেশি তেল হয়ে যায় যেন আজকে কম দিয়ে দেবো। আলু তেল সবই হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো, এখানে রাখবো। এখন দেখি ঠিক আছে। চলো দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় 2:45, আর আমার বর এখন ওই চুল টুল কেটে এসে এখন মানে খাবো, ওর সেই সব নেই। এখন বলছে একটু চা করো, এই জন্য দেখো চা বসিয়ে দিয়েছি। আবার চা বসিয়ে, হ্যাঁ চুল কাটিয়ে এসছে, হ্যাঁ এবার চা এখানে করতে বললো, আমি বসিয়ে দিলাম। আমি বললাম, প্রথমে বললাম একটু ভাত খেয়ে নাও, না আগে চা খাবো, ভাল লাগছে না। ঠিক আছে, বসিয়ে দিলাম চা, চাটা হোক। আর ওকে দেখাচ্ছি ও কি করছে, দেখো। এই যে ওইখানে দুনিয়ার কাছাকাছি নিয়ে এখন বসে গেছে। খাবে কখন তুমি? হ্যাঁ বললাম যে এই যে চা খাওয়ার কথা বলছে, তা ভাত খাবে কখন? ঠিক আছে, তোমার যা খুশি তাই করো গে। তুমি এখন তোমার নিজের ইচ্ছে মতো সব করছো, করো। হ্যাঁ খাবো, তারাও খেয়ে দে, এখন ঘুম দেবো। ঠিক আছে, আসো চাটা, হ্যাঁ চা খেয়ে নেবো, আরাম কা জিন্দেগি জানি। ঠিক আছে রাখো। এইখানে দেখো ফুলগুলো, সুন্দর ফুলটা হয়েছে, এখানেও কুড়ি এসেছে আরও। এখানটা তো কুড়িগুলো মানে এক ঝাঁক ফুল হয়েছিল, তার মাঝে আবার কদিন বন্ধ ছিল, আবার দেখছি কুড়ি এসে গেছে এইদিকেও। আর এইদিকে তো গাছটার ওই যে ওইদিকে ফুল আছে, পুজো দেওয়া হয়ে গেছে সব তুলে, তাও এইখানেও রয়েছে। এই দেখো চা হয়ে গেছে, এখন নিয়ে যাবো। চাটাকে ঢালাঢালি করে নিই। আমি একটু খাবো। দিয়ে আসি ওখানে। এই যে চা নাও। ধরো 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 ধরো। থ্যাংক ইউ, ওয়েলকাম। ধন্যবাদ। খাও। বন্ধুরা, অনেকদিন পর এই জামাগুলো কাচবো কাচবো করে তোমরা শুনে হাসবে। 2 মাস পার হয়ে গেছে, 2-3টে জামা একভাবে পড়ে আছে, কাঁচা হচ্ছে না গরমে। আজকে হয়েছি কাচবই, সাথে দুটো নিয়ে নিয়েছি, চুল কাটিয়ে আসলাম। ঠিক আছে, আমি একটু চা খাই, খেয়ে বসে বসে এই ঘর এই সংসার দেখি। এখন আরম্ভ হয়নি যদিও। কেমন আছে এ ঘর এই সংসার? টিভি দেখবে? ইয়েস। টিভি বন্ধ কখন করলে? তুমি তো সকাল থেকে আমি আস্তে আস্তে চলেই যাচ্ছে, যতবার যাচ্ছি আসছি। সে তো খবর, নতুন করে সে তো খবর শুনছিলাম, সবাই খবর শুনছিলে, তুমিও শুনছিলে, আমিও শুনছিলাম, মেয়েও শুনছিল। ওটাই খবর হলো, জানতে তো হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো জানা প্রয়োজন আমাদের, তাই তো? চলো তাড়াতাড়ি করো, আর ভাল লাগছে না। এই জন্য তো এনার্জি, মানে হাত ব্যথা হয়ে গেছে, আর এখন এই দুটো আছে, ওই জন্য তো টিফিন করলাম। ঠিক আছে, টাটা, এনার্জি বাড়িয়ে তাড়াতাড়ি করো। তেলটা নিয়ে নিয়েছি। এই দেখো খেতে বসে গেছে। এখন কটা বাজে জানো? 5:15 হবে, 13 হয়েছে। দেখো আমার তো অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এই যে ভেন্ডি ভাতে আচারের তেল নিয়ে নিয়েছি, এদিকে কুমড়ো ভাতে আলু আছে এর মধ্যে, লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মেখেছি।
আর এইটা হলো, এটা বলো কি? পটল হ্যাঁ মশলা ভুজিয়া, হ্যাঁ। আর ডাল তো আছে টকে। আর এই যে এটার মধ্যে ডাল আছে। বাস। আর চিকেন যেটা আছে ওটা আমার আর লাগবে না মনে হয়, কারণ এটা দিয়ে আমি এই একটু ভাতে আর খাচ্ছি। ডাল দিয়ে আমার হয়ে যায়। খুব শান্তির খাওয়া, হেভি ফেভারিট। এই তো একে শুধু ভাত দিলেও খেয়ে নেবে, ওর অসুবিধা নেই। না সাথে তেল লঙ্কা পেঁয়াজ কিছু একটা দরকার, নুন তেল হলে হবে। নাও ঠিক আছে খাও। এই যে দুই ঠিক আছে। ভাই মুখোমুখি বসে গল্প করছিল। এবার আমি যেই বললাম কিরে কি গল্প করছিস, ফট করে ঘুরে গেল দুই ভাই। আচ্ছা হচ্ছে ভাত দিলে খাবে না, খুব বাজে স্বভাব এদের। কিরে তোর আজকে ছুটিটা তাহলে বেকার হয়ে গেল? হ্যাঁ সোমবার ছুটি আছে না, ও সোমবার আমার ট্রেনিং করেছে, আজকে দিয়েছে আমাকে। হুম বলতে সোমবার দিনকে ট্রেনিং আছে। হুম আমি মানে যে আমার ম্যানেজার, উনি আমার স্বামী ছিল, ওনাকে আমি বললাম যে দেখো তুমি যদি একটু ম্যানেজ করে, কারণ আমাদের মানে এখানে যেটা ভোটটা হয় হুম মারাত্মক ভোট, ভোট আর যুদ্ধ হয়, হুম সেই জন্য বললাম। ওরা বলল, ঠিক আছে আমি এইটার সাথে কথা বলে দেখবো। হ্যাঁ সোমবারে ছুটি, পাঠাবে মনে হয়, আবার ওখানে পাঠাবে? মনে হয় তা এইটা এইখানে তো বললি ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এখানেই তো হ্যাঁ ট্রেনিং চলে, দুদিন চলে, নতুন জয়েন করার পর আরো ট্রেনিং দেয়। হুম। দেখছি। আমি এই বলছি ওর ছুটিটা আজকে মার গেল। আচ্ছা তোর তোর কিন্তু যখন খাবি ফ্রিজে তোর ওই যে ইয়ে রাখা আছে, কুমড়ো সেদ্ধ, করেছে, ভবানীপুরে অন্য জায়গায় এটা। বুঝেছিস? হ্যাঁ, তোর এই যে কুমড়ো সেদ্ধ ওটা কিন্তু ফ্রিজে রাখা আছে, আজকে আর খাবো না। খেয়ে নিবি একটু। খেয়ে এসছি, ও আর খাবি না? আর এক ফোঁটা জায়গায় নেই আমার। ঠিক মানে বিরিয়ানি এসব খেয়ে এই বেলা কি খেলি? বিরিয়ানি খাইনি। বিরিয়ানি তো দুপুরে, দুপুরবেলা। হ্যাঁ তাহলে এখন চাউমিন খেলাম, পেস্ট্রি খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মাঝে খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস না, ওটা জিরা কোলা। মানে চাউমিনটা খাওয়ার পর ওটা চাউমিন খাইনি, নুডলস খেয়েছি, ভেজ যে মিক্স যে নুডলস হয়, হুম। নুডলস খেয়েছি। ওই একটু মোটা মোটা হয় নুডলস গুলো, সবজি ছিল, আর কোন ঝাল চাটনিটা ছিল, ভালোই তো মুখ এত ছাড়লো। ঝাল, আমি মুখে দিয়েছি, আমার মুখের এখানে ঘা হয়েছে না, হুম ওটা মুখে দিয়েই মনে হচ্ছে কান দিয়ে ধোয়া বেরিয়ে বোনেরও গেছে। তো হয়েছে, আমি ওইটা আর হলো চাটনি নেবো না। ওই ইয়ে সেলেসার বলে ওই যে ঠান্ডার জন্য। আমি ওই দেখে একবার মুখে দিয়েছি চাটনি, আমি না, আমার পক্ষে সম্ভবই না, কান দিয়ে ধোয়া বেরিয়ে যাবে। আজকে কি করেছি বোনকে জানিস? জলখাবারের ওই কুমড়ো আলু ভেন্ডি সব দিয়ে ভাত মেখে দিয়েছি, বেশ সর্ষে তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে ওইগুলো দিয়ে মেখে দিয়েছি। প্রথমে বলেছিল খাবো না, যখন মেখে দিলাম দেখি শর্ট শর্ট খেয়ে নিল। গেলাম রেস্টুরেন্টে, সামনে করে নতুন হয়েছে? নতুন হয়েছে? পুরনো। কোথায় সেটা? এই তো চৌরঙ্গি দিয়ে ঢুকে যাওয়া যায়, আর আমাদের 24 নম্বর রেলগেট দিয়ে যাওয়া যায়। হুম। মাল্টি গার্ডেন, ফুড ফ্যাক্টরি। গেলাম, ভাবলাম কেমন হবে না হবে, ট্রাই করে দেখি। উপরে গেলাম, নাফিসা বললো যদি পার্সেল হয় নিচে, আর উপরে আসতে বসি। উপরে গেলাম, বসলাম, একটু টাইম নিয়েছে নিয়ে আসতে। মেনুটা দেখলাম এত ভালো, 280 টাকায় মাটনের থালি। না ভালোই তো, হ্যাঁ, 2 পিস 280। মটনের যে কোনো আইটেম, হ্যাঁ ঠিক আছে, 2 পিস দেবে। বাসমতি রাইস, মুগের ডাল, এবার তুমি মানে আলু ভাজা বা বেগুনি একটা অর থাকবে, তার সাথে তোমার একটা সিজনাল সবজি থাকবে, হুম। যখন যেরকম সবজি পাওয়া যায় সেরকম একটা হুম। সবজি দেবে, মাটন কষা দেবে, চাটনি, স্যালাড, রায়তা, মিষ্টি, ভালোই তো। অনেক কিছু। হ্যাঁ চিকেন থালি, মাটন থালি, ভেজ থালি, তারপরে বিরিয়ানিটাও কম্বো আবার। হ্যাঁ, আলু বিরিয়ানি, চিকেন কষা, রায়তা, আর তোমার স্যালাড, হুম 150 টাকা। তো চল একদিন খাই। হ্যাঁ ভালোই, আমি তাই দেখলাম। হুম। 280 টাকা না 90, না 300 টাকা মনে হয়, 300 না 350 টাকায় মাটন বিরিয়ানি, মাটন কষা, বুঝেছো? হুম ভালোই, যে কোনো তুমি আইটেম নিতে পারবে, চিকেন কষা হোক, মাটন কষা হোক, যে কোনো আইটেম নিতে পারবে, সব অপশন আছে মানে থালি। হুম আবার নুডলসও তাই, 200 টাকায় তোমার ভেজ যে হাক্কা নুডলস, হুম সাথে তোমার তুমি চিলি চিকেন, আর হচ্ছে তোমার কাবাব থাকবে। হুম না, বিরিয়ানিতে কাবাব দেবে, আবার রেশমি কাবাব দেবে 2 পিস, হুম বুঝেছো, ওই টাকার মধ্যে। হুম মানে ওটা মাটনেরটা না চিকেনেরটা? মাটন নাও, চিকেন নাও, সবকটাতে 2 তা
তা 150 টাকার চিকেনে ওটাই ভালো। আলু 150 টাকা আলু বিরিয়ানি, ও বিরিয়ানি, আর চিকেন কিছু? কষা, হ্যাঁ আলু বিরিয়ানি, চিকেন কষা, হ্যাঁ রায়তা, হ্যাঁ রেশমি কাবাব 2 পিস, হ্যাঁ। স্যালাড। ভালোই দিচ্ছে 150 টাকা। চল তাহলে একজনের আরামসে 150 টাকা, আমরা বাইরে গেলে কত টাকা করে নিই। তাহলে একদিন আমরা খাবো। চিকেন কষা নিলেও তো তাই, কাবাব নিতে গেলে একটা 60-70 টাকা নিয়ে। তারপরে তোমার সব কিছু তো দেখলাম কম্বো প্যাক গুলো দারুণ আর টেস্টিও আছে, খাবারটা খেলাম তাহলে ইয়ে করতে হবে, যাব। একটু করিস, খুব ভালো খেলাম, সত্যি খুব ভালো খেলাম। আমরা অন্য দোকানে গেছিলাম, দোকানটা যে বন্ধ ছিল, ওই দোকানটা থেকেই খাইলাম। বেশিরভাগ ফিডার রোডের ওদিকে একটা দোকান আছে, ওখানে খাই। কিন্তু আজকে আমি আমাকে বলতে চল এইখানে খাই, দেখি কেমন, যেখানে চল গিয়ে ওইখানেই তাহলে আমরা একদিন যাব, ওখানেই খাবো। গিয়ে ওখানে একদিন গিয়ে ওখানে ভিডিওটা করে আসবো ওখানে। এটা এখান থেকে নিয়ে যেতে হবে। হুম। এটা হজমের ওষুধ। বুঝলি, ওখানে গিয়ে আমি একদিন ওই রেস্টুরেন্টে ভিডিও করে নেবো। হ্যাঁ একদিন গিয়ে, তাহলে দাঁড়া তোর মাইনেটা হোক, তোর মাইনেটা হোক তারপরে। না আমি আমার পয়সা দেবো, তোর চিন্তা নেই। ঠিক আছে। মেয়ে তো চলে এসছে, বড় মেয়ে তো খেয়েই এসছে, ও খাবে না, আমার ছোটো মেয়ে খাবে। আর ছোটো মেয়ে যে দুপুরবেলাও সেরকম খায়নি, ওকে যা খাইয়ে দিয়েছি একদম মেখে টেকে, ও খেয়ে ওটাই অমৃত। তা দুপুরে সেরকম খায়নি, তা এই সন্ধ্যেবেলা একটু খেয়েছে। আর আমাদের ওকেও বলে দেবো আমার জন্য 2টো রুটি নিয়ে আসতে, ভালো হবে। আমি রুটি দিয়ে একটু, কালকে যে নিরামিষি তরকারিটা ওটা রাখা আছে, দেখি আমি ওটা দিয়ে পারলে রুটি খেয়ে নেবো। তা এখন বাজে 11:15, আর তোর বাবা একটু বাইরে গেছে, দেখি একটু ফোন করবো, যদি রুটিটা আনে তো ভালো, কেন আমি করিনি। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।